হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা চলে এলাম ক্লাস 2-তে ফ্লুইড মেকানিক্সের মানে প্রবাহিত ধর্ম পার্ট 2 বা সেকেন্ড ক্লাস। তো আগের ক্লাসে আমরা ফ্লুইডের বিশেষ করে আমরা তরল এখানে পড়ছি। তো ওই চাপ কীভাবে ভেরি করে দুটো ভার্টিক্যাল উলম্ব বরাবর এবং অনুভূমিক বরাবর দুটো আমরা করেছি। এবং আজকের আমাদের ক্লাস বেসিক্যালি হবে যে তরল যখন ফ্লো হবে তাদের ক্ষেত্রে চাপ দুটোর ক্ষেত্রে ভার্টিক্যালি কীভাবে ভেরি করবে এবং হরাইজন্টাল কীভাবে ভেরি করবে, আর হচ্ছে যদি তাদেরকে রোটেট করায়। যেমন ধরো কোনো একটা যদি আমরা গ্লাসে জল নিয়ে গ্লাসটাকে এরকমভাবে রোটেট করাই তাহলে তার শেপ কেমন হবে, বা ধরো একটা গ্লাসে জল নিয়েছি যে গ্লাসের জলটাকে উপর দিকে এরকম করে তুললাম, কী পরিমাণ চাপের চেঞ্জ কীভাবে হবে, বা ধরো গ্লাসের জলটাকে নিচের দিকে নামালাম তাহলে কি চেঞ্জ হবে এগুলো। তো প্রথমে আমরা করব যে ঊর্ধ্বমুখী ত্বরণ, চাপের ঊর্ধ্বমুখী ত্বরণের জন্য চাপের পরিবর্তন। ঊর্ধ্বমুখী ত্বরণের জন্য চাপের পরিবর্তন। ঊর্ধ্বমুখী ত্বরণের জন্য চাপের পরিবর্তন। ধরো এটা একটা পাত্র আছে, এই পাত্রে জল আছে, এরপর কি করেছি একে উপর দিকে ত্বরণ এ দিয়েছি, তাহলে আমরা সবসময় নিচেই বার করি, হ্যাঁ এর তলদেশে বার করি যে এখানে চাপ কি হবে, মানে পি এর মানটা কত হবে, এটি আমাদের মেরু চাপ কত। আগে তো যদি স্থির থাকতো P0, এখানে যদি এয়ার প্রেসার হচ্ছে তোমার P0 হয় তাহলে আগের ফর্মুলা অনুসারে আমাদের হতো P0 প্লাস এইচ রো ইন্টু জি, যেখানে লিকুইডের হাইট এইচ, রো হচ্ছে ডেনসিটি, জি মানে গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন। বাট এখানে এই ফর্মুলা কিন্তু হবে না, কি হবে সেইটি আমাদেরকে বার করতে হবে। তো এখানে দুটো কন্ডিশন, আমরা যদি বাইরে থেকে অবজার্ভ করি তখন আমাদের মনে হবে যে এটা ত্বরণ নিয়ে উপরে উঠলো, কিন্তু যদি আমরা জলের ভিতরেই বসে থাকি তখন মনে হবে না কিচ্ছু নেই। যেমন লিফটে যদি আমরা লিফটের ভিতরে থাকি তখন আমাদের মনে হয় না যে লিফটের কিছু ত্বরণ আছে কিনা। বাইরে থেকে যদি দেখি তখন মনে হয় সুন্দর লিফট একতলা থেকে দুতলা উঠলো, দুতলা থেকে তিনতলা নামবে। তাহলে যখন কোনো একটা মুভিং ফ্রেমকে ওর ভিতরে থেকে অবজার্ভ করব তখন তার যে ত্বরণ, সেই ত্বরণটা আমরা কি দেখব, জিরো, কারণ আমাদের ত্বরণটাও অ্যাড হয়। তা আমরা আমাদের সোজা হয় এখানে যে আমরা ধরে নিব যে আমরা তরলের ভিতর থেকে সমস্তটা যেন অবজার্ভ করছি, তাই তো, মানে একই ফ্রেমে থেকে। আচ্ছা, একই ফ্রেমে থেকে অবজার্ভ করছি, অর্থাৎ এই বিন্দুতে ডাউনওয়ার্ড ফোর্স কত হবে দেখো, এমজি, লিকুইডের যে ভর। আচ্ছা, এখানেও সেম তুমি লিকুইড কলাম কনসিডার করতে পারো, এইচ কলামের, বা টোটাল ভলিউম দিয়েও করতে পারো, পরবর্তীকালে টোটাল ভলিউমটা কেটে যাবে, যা হোক লিকুইড এরকম কলাম করে। আর আরেকটা দেখো, এই বরাবর আছে ফোর্স হচ্ছে P0 ইন্টু এ, এই বরাবর ফোর্স এয়ার প্রেসার এমজি হলো। আর এই যে পিটা, যেটা এই পিটা হবে উপর দিকে, এটা হবে P ইন্টু এ। আর এইটার জন্য দেখো যখন কোনো তরল তোমার উপর দিকে ওঠে তখন তার রিঅ্যাকশন ফোর্স কি হয়, অপোজিট দিকে হয়। তাহলে এই বরাবর ত্বরণ যাচ্ছে, রিঅ্যাকশন ফোর্স নিচের দিকে হবে। তাহলে আর একটা এইদিকে যোগ হচ্ছে কত, এমই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এর ভিতর থেকে আমরা অবজার্ভ করছি, মানে এখানে কোনো অ্যাক্সিলারেশন নেই, মনে হচ্ছে যেন স্থিরে আছি। অর্থাৎ স্থির থাকা মানে কি, ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল টু আপওয়ার্ড ফোর্স। নিম্নমুখী যতগুলো বল আছে সমান ঊর্ধ্বমুখী বল। আর নিম্নমুখী বল দেখো, ফার্স্টে আছে এম এ প্লাস আছে এম জি 1 2, আর একজন আছে P0 এ প্লাস হচ্ছে P0 এ, আর ঊর্ধ্বমুখী অনলি ফর একজনে বসে আছে পি। তো এখান থেকে এম যদি আমরা কমন নিয়ে নিই, এ প্লাস জি হবে, এখানে আসবে P0 এ সমান হচ্ছে P ইন্টু এ, তাই তো। এম এর মান কি হবে দেখো, এম এর মান আগে যদি আমরা এই সিলিন্ডার কনসিডার করেছি, ধরো হাইট আছে এইচ, তাহলে এইচ ইন্টু ক্রস সেকশন এরিয়া এ, আর কি যেন বলবো, রো ডেনসিটি, মানে এই যে লিকুইড দিয়েছি লিকুইডের ঘনত্ব, তার মানে এইচ রো ইন্টু কে যেন এ, তাহলে এ প্লাস জি প্লাস হচ্ছে P0 এ সমান হচ্ছে পি। সবার কাছে এ আছে, এ কে ক্যান্সেল করে দাও, তাহলে হচ্ছে এইচ রো এ প্লাস জি প্লাস P0 সমান হচ্ছে পি। এরপর এখানে পাশাপাশি দুটো ফর্মুলাকে লিখিত, এখানে পি সমান হচ্ছে P0 0 সমান হচ্ছে এইচ রো জি এর জায়গায় জি প্লাস এ, তাহলে এইচ রো এ প্লাস জি প্লাস P0 সমান হচ্ছে P0 0 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 সমান হচ্ছে P0 0
দেখো জি এর জায়গায় জি প্লাস এ চলে এসেছে আর এখানে অনলি ফর জি এসছে, এই জন্য আমরা এই ফর্মুলাটাকে এইভাবে বলি যে পি ইকুয়াল টু পি জিরো, এখানে সমান চিহ্ন নয় প্লাস প্লাস এইচ রো ইন্টু জি ইফেক্টিভ। জি ইফেক্টিভ এখানে প্লাস এসছে কারণ আমরা লিফটও তো করেছি। হ্যাঁ, যখন আপওয়ার্ডে মুভ করে তখন কি হয়, প্লাস হয়ে যায়। এরপর যে উল্টাটা হবে যখন ডাউনওয়ার্ড হবে, আর এতটা থিওরি করারই দরকার নেই, বুঝতে পারছো কি হবে, যখন অ্যাক্সিলারেশন নিচের দিকে মানে অর্থাৎ গ্লাসটাকে ধরে যখন নামাবো নিচে, তখন এখানে এই তলদেশে প্রেসার কত আসবে, P ইকুয়াল টু P0 প্লাস রো এখানে G মাইনাস অফ A। কারণ কি G মাইনাস দুটো এখানে এটা তো বড় হয় না, G এর থেকে ছোট হয়, তো বড় হলে তো উল্টা রিঅ্যাকশন হবে। তাহলে এখানেও দেখো আমরা বলতে পারি P ইকুয়াল টু হচ্ছে P0 প্লাস H রো ইনটু G ইফেক্টিভ। ওকে, তার মানে এটা মনে রাখলে হবে, একবার প্লাস হবে এবং মাইনাস হবে কখন, আপওয়ার্ডে যখন মুভ করবে তখন প্লাস, ডাউনওয়ার্ড যখন মুভ করবে তখন হবে মাইনাস। বুঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে উলম্ব ঊর্ধ্বমুখী ত্বরণের জন্য চাপের পরিবর্তন। আগের ক্ষেত্রে কি ছিল না, এটা ছিল না যখন আমাদের ত্বরণ থাকেনি, যখন এখন ত্বরণ এসছে তখন এই ফর্মুলা। আর সমবেগে যদি নিয়ে যায় তাহলে তো কোনো ব্যাপার নেই, কোনো চেঞ্জ হবে না। এরপর যদি আমরা অনুভূমিক দেখি, অনুভূমিক ত্বরণের জন্য, অনুভূমিক ত্বরণের জন্য কি পরিবর্তন হবে দেখা যাক। এটা ঊর্ধ্বমুখীটাকে লেখা যায় অনুভূমিক, অনুভূমিক ত্বরণের জন্য চাপের পরিবর্তন। দেখো অনুভূমিক ত্বরণের জন্য চাপের পরিবর্তন এবং এখানে শেপেরও চেঞ্জ হয়ে যায়। কিরকম, ধরো এটি হচ্ছে আমাদের পাত্র, এই পর্যন্ত লিকুইড দ্বারা ফিল করা আছে, একে ত্বরণ দিয়েছি এইদিকে এ ত্বরণ, ঠিক অপোজিট দিকে একটা ফোর্স কাজ করবে, এটা হচ্ছে এম এ, আর নিচের দিকে লিকুইডের যে আমাদের মাস এমজি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো ফ্রি সারফেসের মানে মুক্ত তলে, তরলের কোনো মুক্ত তলে লব্ধিমল সবসময় লম্বভাবে ক্রিয়া করে। এই কথাটি যেন মাথার মধ্যে ভালোভাবে ঢুকে থাকে। তরলের মুক্ত তলে ক্রিয়ারত লব্ধিবল, ক্রিয়ারত লব্ধিবল কি হবে, লম্ব হবে, তলের সঙ্গে লম্ব হবে ক্রিয়া করে, তলের সাথে লম্ব হবে ক্রিয়া করে। এরপর তাহলে তুমি সব অ্যান্সার এখানে দিতে পারবে। এখন এই ছবিটাকে দেখো, আমরা যদি একটু এইদিকে আঁকি, এইদিকে টানবে তো এদের রেজাল্টেন্ট কি হবে দেখো। ফার্স্ট দেখো এইদিকে একটা ফোর্স আর একটা নিচের দিকে ফোর্স, রেজাল্টেন্ট এইদিকে আসবে না, ক্লিয়ার? রেজাল্টেন্ট তো এইদিকে আসবে। তো রেজাল্টেন্ট যদি আসে তাহলে তলটা কেমন হবে, এরকম হতে হবে, লম্ব হতে হবে। তাহলে এইরকম দেখো শেপটা আসছে, এইটা হচ্ছে তোমার এই বরাবর এম এ বলটা, আর নিচের দিকে হচ্ছে এমজিটা। তাহলে দেখো এটার সঙ্গে 90 ডিগ্রি আসবে, এফ নেটটা, এফ নেট 90 ডিগ্রি। তলের সঙ্গে সবসময় কি লব্ধি বলটা কি থাকবে না, লম্ব বরাবর থাকবে, মানে এই কোণটা হতে হবে 90 ডিগ্রি। তাহলে তলটা এই দিকটা উঠবে, মানে যেদিকে ত্বরণ নেবে তার পিছন দিকে উঠবে, তলটা উপর দিকে উঠে যাবে। কতটা উঠবে, চাপের কি পার্থক্য হবে এটি আমাদের পড়তে হবে, ক্লিয়ার? তাহলে বোঝা গেল কোন দিকে উঠবে। এরপর দেখো চাপের কতটা পার্থক্য হবে। আমরা ধরে নিচ্ছি যে এ উঠেছে এইচ হাইট, এটা এইচ, ওকে। তো এখানে একটা আমরা বিন্দু নিলাম আর এখানে একটা বিন্দু নিলাম এবং এখানে আগের মতো নিয়ে একটা সিলিন্ডার কনসিডার করা হলো। এটা পুরোটাই জল আছে, এখানেও জল আছে, এদিকেও জল আছে। এখন দেখো এইখানে যে বিন্দু আছে তার ফোর্সটা এইদিকে দিবি, এই ফোর্সটা হবে পি ইন্টু এ, ক্রস সেকশন এরিয়া যদি এ ধরি, ধরো এটার নাম দিলাম P1। একই রকম ভাবে এইদিকে যে ফোর্স আছে সেটা দিবে কত, P2 ইন্টু এ, এদিকের ফোর্সটা। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই যে ফোর্সটা দিয়েছে আর একজন এম এ আছে, দেখো একে তো ত্বরণ, এইদিকে এ ত্বরণ, তাহলে একই রকম এইদিকে একটা ফোর্স কাজ করবে এম ইন্টু এ, ঠিক উল্টো দিকে, ওকে। তাহলে এখানে এই যে সিলিন্ডার কনসিডার করেছি
এই বরাবর কত আসছে PA, এই বরাবর P1A, আর এদিকে MA, কারণ এদিকে ত্বরণ যাচ্ছে, এদিকে MA। এখন আমরা যদি এই লিকুইডের ভিতর থেকে অবজার্ভ করি তাহলে দেখো সেম লেফট সাইডের ফোর্স রাইট সাইডের ফোর্সের ইকুয়াল হবে। তো রাইট সাইড ফোর্স হচ্ছে দেখো P1A প্লাস হচ্ছে M ইন্টু A, আর লেফট সাইড ফোর্স হচ্ছে কত P2 ইন্টু A। M এর মান বসিয়ে দাও, P1 ইন্টু A, M এর মান সেম হবে, এটা লেন্থ তখন ধরতে হবে, এই লেন্থটা, হ্যাঁ এই লেন্থটা ধরে নিচ্ছি L, তাহলে L ক্রস সেকশন এরিয়া ইন্টু রো ইন্টু A, M এর মান, এটা M এর মান হলো এইটুকুটা, হ্যাঁ সমান হচ্ছে কত না P2 ইন্টু A। তাহলে এখানে সবার কাছে A আছে, A কেটে গেল, তাহলে P1 এই P2টাকে এইদিকে নিয়ে এসো, না P1টাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে হচ্ছে তোমার A তো কেটে গেছে, L রো A সমান হচ্ছে P2 মাইনাস অফ P1, বা আমরা বলতে পারি যে ডেল্টা P প্রেসার ডিফারেন্স ইকুয়াল টু L রো ইনটু A। বুঝা গেল? তাহলে দেখো এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে প্রেসার ডিফারেন্স পেয়ে গেলাম। এরপর তুমি যদি L এর মানটা কম করো, ধরো এই দুটো পয়েন্ট বলেছে, তার ক্ষেত্রে কি আসবে না এই দুটো পয়েন্ট বললে L এর মান চেঞ্জ হয়ে যাবে, ইনটু রো ডেনসিটি আর এই তো অ্যাক্সিলারেশন, যে কোনো দুটো পয়েন্ট বলুক, যে এই প্রান্ত সেরকম নয়, এখানে এখানে বলুক তাও সেম হবে, কারণ এখান থেকে হাইট এখানে হাইট সে ক্যান্সেল হয়ে যাবে, ওইটাই ফর্মুলা আছে। ওকে, যদি এইটুকুর মধ্যে বলে তাহলে এখানে যা লেন্থ সেই লেন্থ আসবে, ডেনসিটি আসবে, অ্যাক্সিলারেশন আসবে। ক্লিয়ার? তাহলে প্রেসার ডিফারেন্স আমরা এটা পেলাম, এটা কোণ বরাবর অনুভূমিক বরাবর। এরপর যদি বলে এই কোণটা কত হবে, কতটা উঠবে, না কোণটা বার করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে দেখো এইটা হচ্ছে L, এটা ধরে নাও থিটা, আর এটা H, ধরো H উঠেছে, তার মানে tan থিটার ভ্যালু কত হবে না tan থিটা সমান H বাই L, tan থিটার ভ্যালু H বাই L। তো যদি কোনো কারণে আমাদের L বা H এর ভ্যালু ধরো দেওয়া নেই, তখন আমরা কি করে বার করব না, সেটা বার করার জন্য দেখো এই জায়গায় তাকাও, এই যে ডেল্টা P যেটা প্রেসার ডিফারেন্স, তো দুটো বিন্দুর মধ্যে যে প্রেসার ডিফারেন্স, সেই প্রেসার ডিফারেন্সটা দেখো L রো, আবার এখানে যে প্রেসার আর এখানে যে প্রেসার, এই হাইটের জন্য যে প্রেসার, এই প্রেসারগুলো কি আসবে সেম আসবে। মানে প্রেসার ডিফারেন্স কেন হয়েছে, এই বিন্দু আর এই বিন্দু প্রেসার ডিফারেন্স কেন হয়েছে না, কারণ হাইট কিছুটা উঠে গেছে এক্সট্রা হাইটের জন্য। তাহলে ডেল্টা পি এর জায়গায় আমরা এরকম লিখতে পারি যে H রো ইনটু জি সমান হচ্ছে L রো ইনটু এ, রো রো ক্যান্সেল হয়ে গেল, তাহলে দেখো H বাই L সমান আসছে A বাই জি, অর্থাৎ tan থিটার ভ্যালু আমাদের আসবে কত, tan থিটা সমান আসবে A বাই জি। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যদি H বাই L না দেওয়া থাকে তখন আসবে কত A বাই জি। ক্লিয়ার? H বাই L এর ভ্যালুটা যদি আমাদের না দেওয়া থাকে তখন আমাদের ফর্মুলা লিখতে হবে কি A বাই জি। এখন যদি বলে যে অ্যাক্সিলারেশন এত, হাইট কত, আমরা ক্যালকুলেশন করতে পারবো। আবার যদি বলে যে তোমার ধরো 1/3 জল পড়ে গেল, মানে যদি পুরো কমপ্লিট ফিল করে থাকে, সেখানেও কিন্তু আমরা অ্যাক্সিলারেশনটা ক্যালকুলেট করতে পারবো। ওকে, তাহলে এইরকম টাইপের কিছু আমরা এরপর প্রবলেমে চলে যাই। দেখো ওখান থেকে আমরা যে করলাম যে অনুভূমিক বরাবর যদি অ্যাক্সিলারেটেড থাকে, অনুভূমিক বরাবর অ্যাক্সিলারেটেড যদি থাকে, তাহলে আমাদের অ্যাক্সিলারেটেড থাকলে কতটা কন্টেনার উঠবে আর কি। ওকে, মানে কন্টেনার লেভেল কতটা আসবে, ওয়াটারের হাইটটা কত ইনক্রিজ হবে। মানে ধরো এরকম সামথিং একটা এই লেভেল পর্যন্ত ওয়াটার আছে, একে আমরা সামথিং ধরো একটা কি করেছি না অ্যাক্সিলারেটেড করেছি, এই ডিরেকশনে অ্যাক্সিলারেটেড করেছি, তাহলে কি হয় লেভেলটা এরকম ভাবে হয়। অর্থাৎ এখানে যে হাইট, এটা ধরো যদি হাইট H হয়, হ্যাঁ এটা যদি L হয়, আমরা একটু আগে যে ফর্মুলা করেছি সেখান থেকে আমরা দেখছি এখানে H বাই L এটা ইকুয়াল টু আছে tan অফ থিটা, বা আমরা দেখলাম যে A বাই জি। ওকে, মানে H বাই L সমান A বাই জি ও আমরা লিখতে পারি। এখন এখানে প্রশ্নটা ভালো করে দেখো, বলেছে যে এই কিউবিক্যাল কন্টেনার উইথ সাইড L, মানে একটা কিউব শেপের পাত্র আছে যার সাইড হচ্ছে L, মানে ধরো এরকম ভাবে একটা কিউব শেপের পাত্র আঁকলাম, এইদিকে চলে গেছে এইদিকে চলে গেছে, মানে পিছন দিকটা দেখা যাচ্ছে না, হ্যাঁ কিউব শেপ ঘনক আকৃতি, এবং কমপ্লিটলি ফিল, মানে একবার কানায় কানায় ভর্তি, যেটা আমরা বাংলায় বলি আর কি, হ্যাঁ কানায় কানায় ভর্তি আছে, মানে একটু যদি জল আমরা দিই তাহলে কিন্তু সেটা কি হবে না, সেটা বাইরে দিকে পড়তে শুরু করে যাবে। ওকে,
কানায় কানায় জল ভর্তি আছে। তার মানে এখানে যদি আমরা কোনো কারণে 1 ফোঁটা জল এর মধ্যে ফেলি তাহলে বাইরে পড়ে যাবে। এরপর বলেছে কি, ফিলেড উইথ ওয়াটার, ক্যালকুলেট দ্য হরাইজন্টাল অ্যাক্সিলারেশন, এটা সংক্ষেপে লিখলাম অ্যাক্সিলারেশন, ত্বরণ, মানে অনুভূমিক বরাবর ধরো এইদিকে আমি ত্বরণ দিয়েছি এটার এই ত্বরণের মান আমাকে ক্যালকুলেট করতে হবে, বার করতে হবে অফ কন্টেনার, সো দ্যাট, যাতে হাফ অফ ইট টোটাল ভলিউম, যতটা জল আছে তার অর্ধেক জল যেন বা তরল পদার্থ যেন কাম আউট দ্য কন্টেনার বাইরে পড়ে যায়। তার মানে ভালো করে দেখো, অর্ধেক জল যদি বাইরে পড়তে হয় তাহলে এখানে যদি আমরা একটা ড্র করি, যেটাকে আমরা কর্ণ বলি, একটা যে কোনো কিউবিক্যাল, মানে উপরের তল থেকে একবার নিচের তল পর্যন্ত যে কর্ণ আমরা টানবো, সেই কর্ণটা টোটাল ভলিউমকে দুটো পার্টে ডিভাইডেড করবে। তার মানে এই উপরের পার্টটা যদি পুরো জল বাইরে বেরিয়ে যায়, সেটা অর্ধেক জল আছে। এখন তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলি, তাহলে ট্যান অফ থিটার মান কত হবে দেখো তো, এটাও তো এল হবে, এই পোর্শনটাও এল হবে, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে এল বাই এল, হলো দুটোই। ট্যান থিটা যদি এল বাই এল হয় তখন আসবে কত 1। আবার এই যে এল বাই এল বা ট্যান থিটার আরেকটা আমরা ফর্ম লিখি যে এ বাই জি, ট্যান থিটা সমান হচ্ছে এ বাই জি। তাহলে এ বাই জি ইকুয়াল টু কত, মানে এ বাই জি এর ভ্যালু আমাদের কত আসছে এখানে ভালো করে দেখো, এ বাই জি ইকুয়াল টু 1 আসবে। এ বাই জি কারণ কি, একবার আসছে ট্যান থিটা সমান 1, আবার ট্যান থিটা সমান এ বাই জি, তার মানে এ বাই জি ইকুয়াল টু 1, অর্থাৎ এ ইকুয়াল টু জি। মানে এই যে ত্বরণ, এই ত্বরণের ভ্যালুটা অভিকর্ষ ত্বরণের সঙ্গে যদি সমান হয়, তাহলে কি হবে, যে কিউবটা আমরা নিয়েছি সেই কিউবের অর্ধেকটা জল বাইরে পড়ে যাবে। ক্লিয়ার, বুঝা গেল? এরপর যদি এটা একটু চেঞ্জ করে দেয়, এখান থেকে যদি এটা আমাদের একটু চেঞ্জ করে দেয়, তাহলে কি ধরনের প্রশ্ন আসবে? এরপর এটাকে একটু চেঞ্জ যদি করে দেয়, দেখো এখানে নেক্সট অঙ্ক আছে, এটাকে 1/3 করে দিয়েছি, যেখানে তোমার হাফ আছে না, ফিলেড উইথ ওয়াটার, ক্যালকুলেট দ্য হরাইজন্টাল, হাফটাকে করে দিল, ধরো বলে দিয়েছে 1/3 অফ ইটস টোটাল ভলিউম, সো দ্যাট 1/3 কি হবে, লিকুইড পড়বে এরকম। এখন তো আর তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবে না। এখানে কিভাবে সলভ করবে দেখো, হুবহু সেম আসবে, অনলি ফর 1/3 চেঞ্জ করে, আগে হাফ ছিল, এখন টোটাল ভলিউমের 1/3। ওকে, তার মানে দেখো সেম, এখানে আমরা কন্টেনার একটা ড্র করব কিউবিক্যাল, এখানে ধরে নিচ্ছি যে ওয়াটার আছে, এই লেভেল পর্যন্ত ওয়াটার আছে। এখন 1/3 মানে আমরা ধরে নিচ্ছি যে এরকম একটা জায়গা হবে, আর এখানে যদি ডট 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 আমরা টানি তাহলে এই লেন্থটা হবে এল। ওকে, কারণ এটা এল হলে এটা এল আসবে, এটা ধরো জানি না আমরা, এটাকে বললাম এইচ, এই হাইটটা করতে হবে। আচ্ছা, এখন ধরো এইদিকে যে অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশনটা ধরো এই অ্যাক্সিলারেশনটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এটা। আচ্ছা, তাহলে এইচ আর এল, এখন দেখো এই ভলিউমটা হচ্ছে 1/3, কারণ 1/3 পড়ে যাচ্ছে, নিচের দিকে তো থাকবে, বাকিটা থাকবে। এখন যদি কিউব হয়, তার অরিজিনাল ভলিউম কত, তাহলে ইনিশিয়াল ভলিউম কত, ইনিশিয়াল ভলিউম আয়তন, প্রাথমিক আয়তন আর কি, প্রাথমিক আয়তন হচ্ছে তোমার এল কিউব আসবে, যেহেতু কিউব আছে, তাহলে এর এল কিউবের 1/3, মানে তার মানে তরল, কি বলেছে, ওয়াটার, হ্যাঁ জল বলেছে, তাহলে অপসারিত জল সমান আসবে এল কিউব ইন্টু 1/3, মানে হচ্ছে এল কিউব বাই 3, এটা হচ্ছে অপসারিত জল। এখন এই অপসারিত জলের যদি আমরা ভলিউম বার করি, তো এইটার সঙ্গে সমান হবে, কারণ ওই ভলিউমে তো আমরা জানি কোনো কন্টেনারে সেম ভলিউম, মানে কন্টেনারের যে আয়তন, সেই আয়তনের জল থাকে, তাহলে যে আয়তনে জল পড়েছে সেই আয়তনটা এটা, তার মানে এখান থেকে আমরা এল কিউব বাই 3 এটার ভলিউমের সমান হবে। এখন এটা একটা ত্রিভুজ শেপ হবে, ধরো তোমার যদি কিউব, তার কিউবের যদি আমরা মানে একটা থেকে 1/3 নিচ্ছি, একটা তো শেপটা কিউবিক্যাল আসছে, তারপর আমার হাইট থাকছে, হাইটটা কত থাকবে, নিশ্চয়ই এল থাকবে, মানে ধরো একটা তোমার যেটা কিরকম শেপ বলে এগুলোকে, পিরামিডাল শেপ, এটা ওই প্রিজমের মতো শেপ পড়ে থাকবে। তো প্রিজমের ধরো ওই যেটা আমাদের সারফেস আছে, ত্রিভুজ আকৃতি যে তলটা, সেই ত্রিভুজ আকৃতি তল থেকে উপর দিকে যাচ্ছে, তাহলে উপর ত্রিভুজ আকৃতি যদি আমরা ক্ষেত্রফল পেয়ে যাই, তাকে যদি হাইট দ্বারা গুণ করি ভলিউম পেয়ে যাবো। তো দেখো এটা ত্রিভুজ শেপ হলে তার ক্ষেত্রফলের ফর্মুলা হয় হাফ ভূমি ইন্টু, দেখো এটা এল আসবে,
ভূমিটা এল, আর হাইট হচ্ছে কত, উচ্চতা এল। এইটা হয়ে গেল ক্ষেত্রফল ইন্টু এল যদি গুণ করে দিই আমরা আয়তন পেয়ে গেলাম। এখন এই আয়তনটা তো এই আয়তনের সঙ্গে সমান হবে, তাহলে এটাকে আমরা বলবো L³/3। বুঝে গেল ব্যাপারটা? এখন এখান থেকে দেখো একটা এল দুটো এল, মানে এইটা পুরো কেটে গেল, একটা এল পড়ে থাকবে, এখানে 2 পড়ে থাকবে, তার মানে h/l, মানে এলটাকে যদি এখানে নিয়ে আসি 2/3। এখন h/l দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তার মানেই তো আসছে আমাদের tan of থিটা সমান h/l, আবার h/l সমান হচ্ছে a/g, অর্থাৎ এই দুটো সমান, অর্থাৎ আমরা এখানে লিখবো h/l সমান হচ্ছে a/g, or h/l এর ভ্যালু দেখো 2/3, তাহলে 2/3 ইকুয়াল টু a/g, তার মানে a ইকুয়াল টু আসছে 2g/3। অ্যানসার যেরকম টাইপের থাকবে, সাধারণত এরকম টাইপের প্রবলেমগুলো বেশি থাকে, তো সেগুলোকে আমরা ইজি এই মেথডে সলভ করতে পারবো। এটা কি হলো হরাইজন্টাল স্পিড, মানে যদি আমরা হরাইজন্টাল মুভ করি, যে কন্টেনার আছে হরাইজন্টাল যদি এক্সেলারেটেড করি, তখন তার যে হাইট উঠবে সে হাইটের ফর্মুলা বা এরকম থাকতে পারে যে কতটা জল পড়ে যাচ্ছে বা কতটা জল আছে, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। এরপর আমরা দেখবো যদি রোটেট করাই, হ্যাঁ, মানে ধরো কোনো কন্টেনার আছে, তাকে আমরা অ্যাঙ্গুলার স্পিড সামথিং কিছু একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিড, সেই কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিডে যদি রোটেট করায় তাহলে কি আসবে? ধরো এটা একটা আমার কন্টেনার, এই কন্টেনারের এই পর্যন্ত লিকুইড আছে, এটাকে ধরো একটা এক্সিস ওমেগা অ্যাঙ্গুলার স্পিড ধরো কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিডে রোটেট করাচ্ছি, তো এই লিকুইডটা আমরা দেখব এটা এরকম ভাবে হয়ে যাবে, এটা এরকম ভাবে হবে, হয়েছে, যার এখানে সামথিং কিছু একটা থাকবে হাইট, এভাবে আসবে, এবং রেডিয়াস দেখো এখানে চেঞ্জ হচ্ছে, কারণ এইখান থেকে এটা যদি আমরা দেখি একবার এখানে এটা আর এটাও যদি আর বলে দেখো সবসময় চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে আরটা ভেরি করছে। আবার দেখো হাইট যদি দেখি, এই প্লেন থেকে এটা যদি হাইট হয়, এটা যদি হাইট হয়, এটা যদি হাইট হয়, অর্থাৎ হাইটও ভেরি করছে এবং আরও ভেরি করছে, তাহলে এখানে ভেরিয়েবল কোটা, দুটো ভেরিয়েবল, তাহলে এই দুটো ভেরিয়েবলকে যদি ওমেগার রেসপেক্টে আমরা কনভার্ট করে দিতে পারি, তাহলে এখান থেকে যেমন টাইপের প্রশ্ন আসুক কেন আমরা সবগুলো কি সলভ করতে পারবো। ওকে, তাহলে দেখো আমরা এটাকে ওইভাবে এটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে এটাকে যদি একটু বড় করে আঁকি দেখো বুঝতে আমাদের সুবিধা হবে। এটা ধরে নিচ্ছি যে এই পয়েন্টে কোনো একটা ওয়াটার মলিকুল আছে, কারণ এটা তো সবগুলো পুরো ওয়াটার মলিকুল দিয়ে থাকবে বা কোনো লিকুইড মলিকুল, তো এখান থেকে এই ডিসটেন্সটাকে যদি আর কনসিডার করি, আর এখান থেকে ডট ডট এই যে হাইট এটাকে যদি আমরা ওয়াই কনসিডার করি, তাহলে এই যখন ওমেগা স্পিড এইভাবে ঘুরবে ওমেগা স্পিড, তখন এই বাইরের দিকে একটা ফোর্স কাজ করবে, যেটাকে আমরা অপকেন্দ্র বল বলি, এম ওমেগা স্কয়ার আর, এই একটা হলো। এখন যদি এখানে একটা ট্যানজেন্ট ড্র করে দিই আমরা এরকম ভাবে, স্পর্শক ড্র করলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে ট্যান থিটার ভ্যালু কত আসবে দেখো তো, ট্যান থিটা মানে স্লোপ আসবে, তো স্লোপের ভ্যালু আমাদের কত হবে দেখো, আমরা তো এখানে এটা x এর মান ধরে নেব, কারণ এদিকে x আর উপর দিকে ধরো y ধরছি, ওকে, মানে এটাকে যদি আমরা বাড়িয়ে দিই এরকম ভাবে, যদি উপর দিকে বাড়িয়ে দিই, তার মানে এটা y আসছে ডিসটেন্সটা, বা আমরা যদি এখানে আর একটা নরমাল আঁকি এই বরাবর, কারণ এখানে তো এটা ওয়াটটা এরকম বরাবর কাজ করবে না, এমজি ওয়াট, মানে যে ওয়াটার মলিকুল ধরেছি ওটা হচ্ছে তোমার যে ওয়াট আছে সে ওয়াটটা বরাবর কাজ করবে, হলো ওয়াট আছে। এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা তো পুরো 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা আসছে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা আসছে, এটা হচ্ছে 90, মানে এটা হচ্ছে থিটা আসছে। তাহলে এখন দেখো এইটা যদি আমরা ডট ডট ড্র করে দিই, এই যে একটা ত্রিভুজ ট্রায়াঙ্গেল আসছে দেখো, এখান থেকে এই ভ্যালুটা মানে এটাকে নিচে আমি আঁকছি, এটা এই অ্যাঙ্গেলটা থিটা আর এরকম ভাবে আছে, হ্যাঁ, তো এই লেন্থটা আসবে দেখো এম ওমেগা স্কয়ার আর, আর এটা আসছে ওয়াই, কতটা হাইট ডিফারেন্স আসছে, যে এখান থেকে ধরো এখান থেকে মানে আর একটু ছোট হবে এটা অ্যাঙ্গেলটা, এটা করে দিলাম, তার অ্যাঙ্গেলটা ধরো অ্যাঙ্গেলটা থিটা আসছে, এই যে এটা ওয়াইটা, না এটা ওয়াইটা আর এটা হচ্ছে তোমার এটা, এবং এই দিকটা যদি এক্স ভাবি, ধরো এই তোমার এই দিকটাকে আমরা এক্স ভাবছি, যেটা আমরা এম ওমেগা স্কয়ার লিখেছি, তাহলে এটা হচ্ছে এক্স টার্মটা, এটা এক্স, এটা তো ওয়াই লিখে দিয়েছি, অ্যাঙ্গেলটা থিটা, তাহলে দেখো তো এটা তো স্লোপ, এই যে এটা, কারণ এটা যদি ট্যান থিটা বার করি,
তো এটাও থিটা, তাহলে ট্যান থিটা ভ্যালু একই আসবে। তো ট্যান অফ থিটা স্লোপ ইকুয়াল টু এইখান থেকে ট্যান থিটা কত পাবো, এটা বাই এটা, লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা তো অতিভুজ আসছে এই দিকটা, তাহলে এম ওমেগা স্কোয়ার আর ডিভাইডেড বাই এমজি। বুঝা গেল ব্যাপারটা? এমজি কেন না, ওয়াই এর যে ডিসটেন্স দেখো এই বরাবর কি ফোর্স আছে, এমজি ফোর্স আছে, আমরা তো এটা এফ নেট ভাবছি, এফ নেটটা। তাহলে এখানে এম এম কেটে গেলে ওমেগা স্কোয়ার আর বাই জি ট্যান থিটা ভ্যালু। এখন ট্যান থিটা কোনো একটা গ্রাফের স্লোপ কি ডিনোট করে, ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তো এখানে দেখো ডিওয়াই বাই ডিএক্স, ট্যান থিটার জায়গায় আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর বাই জি। এখন এখানে এক্স এর জায়গায় কি আছে দেখো, এক্স এর জায়গায় দেখো রেডিয়াস ভেরি করছে, তো আমরা এক্স এর জায়গায় ভেরিয়েশনটাকে কি নিয়ে আসতে পারি, আর নিয়ে আসতে পারি। তো এখানে এক্স এর জায়গায় ডিওয়াই বাই ডিআর হয়েছে ভেরিয়েশন, और ডিওয়াই ইকুয়াল টু কত আসবে, ডিওয়াই ইকুয়াল টু আসবে ওমেগা স্কোয়ার আর বাই জি ইনটু ডিআর। ইন্টিগ্রেশন করে দাও বোথ সাইড, ডিওয়াই ওয়াইটাকে তুমি ধরো সামথিং কিছু 0 টু এইচ হাইট ধরো, যেখান থেকে টোটাল হাইট আমার এতটা উঠবে, 0 টু এইচ হাইট উঠবে, হ্যাঁ। আর এখানে ধরো ওমেগা স্কোয়ার জি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন আর ইনটু ডিআর, আর এই রেডিয়াসটা ধরো 0 টু ক্যাপিটাল আর ধরো, মানে টোটাল যে হাইট আসবে না এটা ক্যাপিটাল আর আসবে, আর এখানে হাইট তোমার উঠবে এইচ পর্যন্ত। তাহলে এটা y ইকুয়াল টু y লিমিট হচ্ছে 0 টু এইচ সমান হচ্ছে ওমেগা স্কোয়ার বাই জি, এটা হবে আর স্কোয়ার বাই 2 0 টু ক্যাপিটাল আর। তার মানে y ইকুয়াল টু আসছে ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার বাই জি টু জি আর, এটা একটা রিলেশন y এবং r এর মধ্যে। এবং এখান থেকে বিভিন্ন টাইপের তোমার প্রবলেম পড়ে। আচ্ছা এখানে এই y লিখেছি, একবার লিমিটটা পুট করে নি h, হ্যাঁ। তো h এবং r এর মধ্যে রিলেশন, যে বা দেখো এটা ওমেগা ভ্যালু করছে, ওমেগার উপরে এইচটা ডিপেন্ডেন্ট করবে, হ্যাঁ। আরটা সব সময় দেখো, এবং এই যে রেডিয়াস, এখান থেকে যে রেডিয়াস, এটা যে তুমি যে শেপ নিবে আর কি, যে সিলিন্ডারটা নিব আমরা পাত্রটা, তার রেডিয়াসের সঙ্গে সবসময় সেম আসবে, কারণ আমরা দেখো ম্যাক্সিমাম ধরেছি একটা, মানে ভেরি করবে, যতটা আসবে তার উপরে ডিপেন্ডেন্ট করবে। তুমি যদি ম্যাক্সিমাম হাইটে নাও তাহলে ম্যাক্সিমাম হাইটে রেডিয়াস ক্যাপিটাল আর লিখবে, নিচের দিকে হলো আর, তখন স্মল আর সেরকম লিখবো যে এত হাইটে কত রেডিয়াস। ওকে, এটা চেঞ্জ করবো, বা যদি y ভেরিয়েশনে যদি আমরা রাখি তাহলে ফর্মুলা কত আসবে, y ইকুয়াল টু আসবে ওমেগা স্কয়ার স্মল আর স্কয়ার বাই 2g, ব্যাস। তো সব ভেরিয়েশন এখান থেকে তুমি পুট করবে, y এরকম ভ্যালু পুট করব, আর এর ভ্যালু সেরকম পাবো। এখানে ওমেগা স্কয়ার বাই 2g হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে দেখো যদি রোটেট করায়, এরকম রোটেট করায়, তখন কি হবে, উপর দিকে চেঞ্জ আসবে। এখন এখান থেকে আমরা প্রেসার ভেরিয়েশন করতে পারবো, দেখো যেহেতু আমরা y এর সঙ্গে স্মল আর রিলেশন পেয়ে গেছি। যদি বলে যে আমাকে এখানে প্রেসার কত হবে, এই পয়েন্টে প্রেসার, তাহলে উপরে তো আমাদের P0 থাকবেই, P0 সব জায়গায় অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে এখানে দেখো P সমান হবে P0 প্লাস H, হাইট হচ্ছে H, হ্যাঁ, H মানে এই যে, আর আচ্ছা H মানে Y, কতটা হাইট উঠেছে, তাহলে একবার Y দিয়ে দিল, Y রো আর ইনটু জি। এবার Y এর ভ্যালু তুমি পুট করতে পারো এখান থেকে, তার মানে হচ্ছে P0 প্লাস রো জি ইনটু ওমেগা স্কয়ার স্মল আর স্কয়ার বাই 2g, এখানে জি জি আবার ক্যান্সেল হয়ে যাবে, তার মানে ভ্যালু আসছে p0 প্লাস রো ওমেগা স্কয়ার আর স্কয়ার বাই 2। এটা এটা হচ্ছে প্রেসার পয়েন্ট, p ইকুয়াল টু, এটা প্রেসারের ফর্মুলা, প্রেসার ভেরিয়েশন কত আছে যে পয়েন্টে বলুক, এখানে যতগুলো কার্ভ আছে, এই পয়েন্টে বললে এই পয়েন্টে মানে স্মল আর বা এই যদি আমাদেরকে জানা থাকে, তার করসপন্ডিং আমরা এই ভ্যালুগুলো ক্যালকুলেট করে নিতে পারবো। বা যদি চাপের ভ্যালু আমাদেরকে নোন হয়, তাহলে আমরা কিন্তু এই যে রেডিয়াস, সেই রেডিয়াসটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। ওকে, তো আমাদের মোটামুটি চাপ সংক্রান্ত যতগুলো প্রবলেম বা যে যেরকম টাইপের প্রবলেম হয়, সমস্ত টাইপের প্রবলেমগুলোই আমরা শেষ করেছি। নেক্সট আমরা ট্রাই করবো যে তোমার আর্কিমিডিস প্রিন্সিপাল বা প্লবতা বল, এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করতে। ওকে, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ, আরেকটা জিনিস, যখন ধরো এই যে টার্মগুলো, মানে টার্ম বলতে তোমার এই যে থিওরিগুলো তোমরা পড়ছো, নিজেরাও একবার ট্রাই করার চেষ্টা করবে। নিজেরা ট্রাই করার চেষ্টা, মানে ধরো সামথিং থিওরিটা তুমি কিছুক্ষণ পড়লে, তারপর তুমি নিজে নিজে একবার করার চেষ্টা করবে যে এটা অন্য কিছু এক্সপ্লেন হয় না কি, বা অন্যভাবে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারবো কি না। তাহলে দেখবে আস্তে আস্তে এই থিওরিগুলোর মধ্যে যত বেশি তুমি ইনভলভ হবে, তত তাড়াতাড়ি কিন্তু মনে থাকবে, নিজের মধ্যে একটা যেন তোমার ফ্লুয়েন্সি আসে। ওকে,
ওকে, থ্যাংকস টু অল।